বাবার বাড়িতে রমজান মাসের জন্য কি কি বাজার করা হলো বা কি কি কেনা হলো বা কি কি করলাম তাই বেসিক্যালি শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই তো ইফতার খাওয়ার দিন কিন্তু চলেই আসলো, প্রায় আর কয়েকদিন মাত্র। তো এই যে রোজা যেহেতু সামনে, এর জন্য কিন্তু আগে ভাগে বাজার শুরু করে দিয়েছে। তেমন কোনো বাজারও এখন করে নাই, এখন জাস্ট মাছটা আগে কিনে নিয়ে আসলো। তো এই তো অনেক প্রকারের মাছ নিয়ে আসছে। আর এখানে কয় টাকার মাছ আছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, মানে কত টাকার মাছ এখানে। এখনকার বাজারের যে দাম রে ভাই, মানে 1000 টাকা দিয়ে কোনো বাজারই পাওয়া যায় না এখন। তো যাই হোক, অনেক পদের মাছ নিয়ে আসছে। তো এখন এগুলো পরিষ্কার করবে, আন্টি একে বের করে নিচ্ছে সবকিছু। আর এই তো দেখেন কয়েক প্রকারের মাছ আছে, যদিও আমি সব মাছের নাম জানি না। তো ইলিশ মাছ, বোয়াল মাছ আর ওই যে তেলাপিয়া, বড় বড় যে তেলাপিয়া মাছটা আছে, ওই তেলাপিয়া মাছটা আমি চিনি। তো এই তো এগুলো এখন সুন্দর করে ধুয়ে নিব। আমি একটু ভিডিও করতেছিলাম আর আমার ছোট্ট মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি মাছ খাবা? কোন মুখটা দিয়ে খাবো? এই মুখ খাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। সে তো এখনই মাছ দেখেই খেতে চাচ্ছিল, কারণ তাদের মাছ অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, মাশাআল্লাহ বলে দিবেন। এখন বড় একটা ডিশে পানি নিয়ে আন্টি কিন্তু মাছগুলো দেওয়া শুরু করেছে। সাথে কিন্তু আব্বু আন্টিকে হেল্প করতেছে। প্রায় কাজেই কিন্তু আব্বু আম্মু আন্টিকে হেল্প করার ট্রাই করে। তো যাই হোক, মাছগুলো কিন্তু সুন্দর করে দুজনে ধুয়ে নিচ্ছে। আর আম্মু কিন্তু টেবিলে বসে আছে, মানে এগুলো প্যাক করার জন্য। আম্মুর এটাই কাজ। আর রমজান মাসের জন্য এই কাজগুলো যদি করে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়। মানে রমজান মাসে কিন্তু তেমন টাইমই পাওয়া যায় না। ইফতার বানানো থেকে শুরু করে নামাজ কালাম তো আছেই। তো এগুলো করতে করতেই দেখা যায় দিন চলে যায়, ইফতারের টাইম হয়ে যায়। তো যাই হোক, এর জন্য এগুলো কিন্তু আগে ভাগে করে রাখা ভালো। তেমন বাজার করে নাই, শুধুমাত্র মাছটাই কেনা হয়েছে। তো যাই হোক, আরো অনেক কিছু বাজার করার বাকি আছে। তো আপনাদের কাদের কাদের বাজার করা শেষ, মানে রমজানের বাজার করা শেষ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, তারা ওইদিকে মাছ ধুইতেছে আর আমার সকাল সকাল তো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তার জন্য আমি ওটসের একটা চাপটি বানিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে সুন্দর করে ওটস দিয়ে চাপটি বানিয়ে নিচ্ছি। এই ওটসের চাপটি রেসিপিটা যদিও আমি অনেকবার শেয়ার করছি, তার জন্য আর আজকে ডিটেলসে বললাম না। আর এই ওটসের চাপটিটা এত বেশি মজা হয়, কি বলবো, যারা যারা ওটসের চাপটি খান তারাই বলতে পারবেন যে এটা কতটা মজা। তো যাই হোক, দেখেন চাপটি বানানো শেষ। আর মেয়ে তো আমার ওটসের চাপকি বানানো দেখে সেও চাপকি খাবে। যদিও তাকে আমি মাঝে মাঝে ওটসের চাপকি দিই, যেহেতু আমি কম করে বানাইছি, এর জন্য আর তাকে এখান থেকে দেই নাই। তাকে আবার ময়দা দিয়ে সুন্দর করে আমি 2টার মতো চাপকি বানিয়ে দিয়েছি। ওই তো, আর এই তো 2টা শশার খোসা ছাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে কেটে নিব। মেয়েকে একটা কেটে দিব, আর একটা আমি খাবো। মেয়েরটা একটু স্লাইস করে কেটে দিচ্ছি, যেহেতু ছোট মানুষ। তো যাই হোক, সুন্দর করে কেটে দেন। মেয়েকে এখন একটা দিব, আর একটা আমি খাবো। আর বেবি হওয়ার পর যারা অনেক বেশি মোটিয়ে গিয়েছেন বা একটু ওয়েট কমাতে চাচ্ছেন, তারা কিন্তু এই ওটসের চাপকিটা খেতে পারে। বিশেষ করে যাদের অনেক বেশি ক্ষুধা লাগে, মানে একটু পরপরই ক্ষুধা লাগে, তারা কিন্তু ওটসের চাপকিটা খেতে পারেন, বা পায়েস বানিয়ে বা বেশি করে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খেতে পারেন। আর এই ওটসের চাপকি বা যাই খান না কেন, সামান্য পরিমাণে খেলেও কিন্তু পেট অনেকটাই ভরা থাকে। মোট কথাই বলতে গেলে ঘন ঘন ক্ষুধাটা আর লাগবে না। আর এই তো দেখেন 2025 সালে প্রথম বৃষ্টি, মানে টিপি টিপি বৃষ্টি পড়তেছে। ভালোই হয়েছে, হালকা পাতলার মধ্যে আর কি, বাতাসও হয়েছে সামান্য। তো কাদের ওইদিকে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আর লং করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ছোট কেয়ার, আল্লাহ হাফেজ।